আসসালামু আলাইকুম। আমি এখন একটা ব্যতিক্রম একটা মেশিন দেখাবো, সম্পূর্ণ ডিফারেন্ট। আদারওয়াইজ যে মেশিনগুলো তৈরি করি সেই মেশিনটার চেয়ে আমাদের এই মেশিনটা একটু ভিন্ন। প্রথমত এখানে XM-D কন্ট্রোলার ইউজ করা হয়েছে। ছোটো মেশিন হিসেবেও আমরা কেন XM-D কন্ট্রোলারটা ইউজ করলাম, এটা একটা মূল কারণ। পাশাপাশি এই মেশিনটাতে এয়ার সার্কুলেশনটা আমরা একটু ভিন্ন স্টাইলে করেছি। এবং মাঝখানে অনেকে প্রশ্ন থাকবে, মেশিনের মাঝখানে একটা পার্টিশন কেন? পার্টিশনটাও কারণ আছে অনেক। এখানে প্রথমত বলি, এখানে 4টা 88 ডিমের ট্রে, 352 ডিমের একটা সেটার, পাশাপাশি সেটার ট্রেটা নামায়ে আপনি 400 ডিমের একটা হ্যাসার করতে পারবেন। এখানে খুব সহজে আপনারা চাইলে এই হ্যাসার সেটার পুরো কমপ্লিট নিতে পারেন। আবার অনেকেই চাইবে এখানে আপনি চাইলে নিচে 100 মতন ডিম দিয়ে আপনি হ্যাসিং করতে পারবেন। এই মেশিনটার মেন বৈশিষ্ট্য আপনাকে আমি একটু বলি, এই মেশিনটা একটু ব্যতিক্রম কেন, আর মেশিনটা কেন বৈশিষ্ট্য একটু ভিন্ন টেকনোলজি ইউজ করা হয়েছে, সেই বিষয়ে আমি একটু বেসিক ধারণা দিব আপনাদেরকে। অবশ্যই ভিডিওটা লাইক করুন, শেয়ার করে রাখবেন ইনশাল্লাহ। এখানে একটু কাছে এসো। প্রথমত এখানে আমরা ব্যবহার করেছি উপরে আপনার একটা 12 ইঞ্চি একটা অ্যাডজাস্ট ফ্যান, সম্পূর্ণ স্টিল এবং RFL কোম্পানি। পাশাপাশি ফ্যানের বাতাসটা কেন আমরা নিচের দিকে দিচ্ছি, এখানে আমরা 3টা ভাল্ব, 2টা আপনার হিটার 1, একটা হিটার 2, বা আপনার ব্যাকআপ টেম্পারেচার কন্ট্রোল 2টা, একটা ব্যাকআপ হিটার, 3টা বাল্ব ইউজ করেছি। হিউমিডিটি ফায়ারটা ইউজ করেছি এখানে, যাতে হিউমিডিটি পানিটা না ছাড়ায় বা অতিরিক্ত আমাদের এখন গরমের সময় অতিরিক্ত হিউমিডিটি দেখায়। কিন্তু এই মেশিনটাতে সম্পূর্ণ ভিন্ন, সবসময় 60, 55, 60 বা 62 সর্বোচ্চ থাকবে। যেহেতু পাল্লা খোলা আছে এই জন্যই 63 দেখাচ্ছে, যেহেতু আমাদের এখানে বেশি টেম্পারেচার, মানে হিউমিডিটির বাইরে, এই জন্য পাল্লা খোলা আছে বলে একটু বেশি দেখাচ্ছে। এটাতে হিউমিডিটি যেভাবে কন্ট্রোল করবে, টেম্পারেচারও কন্ট্রোল করবে। এখানে এই যে পার্টিশনটা কেন দিছি, এখানে আমাদের যে মেশিনগুলো আমরা সাধারণত তৈরি করি, সেই মেশিনটাতে ডাইরেক্ট বাতাসটা হিট যে আছে, হিটটা নিয়ে আপনার ধাম করে এখানে মানে ডিমে লাগায় দেয়। মানে বাতাস এবং হিটটা যে কিছু সংখ্যক ডিমে প্রথম পরিসরে যে হিটটা লাগে, যার কারণে একটু প্রবলেম হয়। এই জন্য আমরা চেষ্টা করেছি এই বাল্বের যে হিটটা এই পার্টিশনে, এদিকে আসো, এই পার্টিশনে যাতে আপনার এই ঠেকাই দিই, যাতে অতিরিক্ত হিটটা যাতে ডিমে না লাগতে পারে। এটা সিস্টেম হলো, এই উপর থেকে আমরা একটু ফাঁকা রাখছি, উপর থেকে এই আপনার এই বাতাসটা নিচে এই পোর্টাসে পড়ে, এই নিচে দিয়ে বাতাসটা ভিতরে ঢুকে সার্কুলেশন হয়ে উপর দিয়ে আবার টেনে নিয়ে আবার ঘুরাই দিচ্ছে বাতাসটা। এই জন্য অ্যাকুরেট আপনার এ পাশেও ফাঁক থাকছে, আপনার পাল্লা লাগানোর পরে 4 ইঞ্চি, ও পাশেও আপনার 4 ইঞ্চি গ্যাপ আছে, যাতে আপনার ভালোভাবে এয়ার সার্কুলেশনটা হয়। এখানে আমরা বিভিন্ন সময় আমরা বিভিন্ন কোয়ালিটি মেশিন বানাই, আমরা চেষ্টা করতে। আর স্টিল বডি আমাদের যে ব্যতিক্রম মেশিনটা ইনশাল্লাহ কালকে ফিটিং হবে, আপনাদের ওইটা নিয়ে একটা ভিডিও করবো ইনশাল্লাহ, ভিডিওতে দেখতে পারবেন। সিলিং ফ্যান ইউজ করা হয় কী জন্য, শুধু এয়ার সার্কুলেশনটা যাতে ভালো থাকে। এয়ার সার্কুলেশন এমন একটা জিনিস, আপনার বাতাসে বাষ্প এবং হিট যদি সার্কুলেশনটা ঠিক মতন না হয়, যদি পর্যাপ্ত পরিমাণ জায়গায় না যায়, তাহলে আপনার কিছু সংখ্যক ডিমে যখন বেশি টেম্পারেচার লাগে তখন বাচ্চা মারা যায়, যেগুলো টেম্পারেচার কম লাগে সেগুলো বাচ্চা মারা যায়। বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম হয়। ইনশাল্লাহ আমরা সেই সমাধান থেকে বের হয়ে আসি আল্লাহর রহমতে। আর এই মেশিনটা যেহেতু হ্যাসার এবং সেটারটা আলাদা হয়েছে, আমরা এখানে একটা প্লাগ করব, সেটার টেরে 3 পিন প্লাগ করবো, এখানে দিব, সেটার টেরে প্লাগটা লাগাই দিবেন, সেটার টেরে সেট হয়ে যাবে। প্লাগটা খুলে, আমরা প্লাগটা এখনও সেট করিনি, প্লাগটা খুলে ঠিক এইভাবে টেরেটা আপনি নিজেই এইভাবে বাইরে বের করে রাখতে পারবেন। এবার হ্যাসার টেরেটা ঠিক এইভাবে ধরে আপনারা এই যে ভিতরে আপনারা প্রবেশ করে দিতে পারবেন। ভিতরে এইভাবে ঠিক দিয়ে আপনারা হ্যাসিং শুরু করতে পারবেন খুব ভালোভাবে আপনারা হ্যাসিং শুরু করতে পারবেন। যেহেতু হ্যাসিংয়ে কেন আমরা একটু ভিন্ন রাখছি, দেখেন আমরা হ্যাচিংয়ে আপনার প্রতিটা টেরের গ্যাপ তো থাকে, প্রতিটা টেরে আবার 1 ইঞ্চি করে গ্যাপ রাখছি, সাইডে গ্যাপ রাখছি, নিচেও গ্যাপ রাখছি, যাতে পর্যাপ্ত পরিমাণ প্রতিটা ট্রেতে আপনার হিটটা যাতে কাভার করে। আর প্রতিটা ট্রে আপনার ডোয়ার সিস্টেম,
যেহেতু এটা একটা অ্যাঙ্গেলের একটা ফ্রেম করা দেখতে পাচ্ছেন, আমি অবশ্যই টেরে সহ দিছি এই জন্য একটু ওয়েট। আপনারা চাইলে খালি অ্যাঙ্গেলের ফ্রেমটা এইভাবে ভিতরে দিয়ে আপনি এইভাবে টেরেগুলো এখানে বসা দিতে পারেন। এইভাবে আপনি টেরেগুলো ভিতরে দিয়ে দিবেন, দিলে কাজ শেষ। এখানে 4টা টেরে রাখবে, এখানে আপনার 4টা টেরে রাখবে। যেহেতু 352 ডিমের একটা সেটার 88 ডিমের টেরে ইউজ করা হয়েছে, এখানে আপনার 4টা টেরে রাখবে ভালোভাবে। এটা একটু ভিন্ন কোয়ালিটির মেশিন, একটু ভিন্ন সিস্টেম করা হয়েছে যাতে খামারিরা এই ধরনের মেশিন নিয়ে একটু লাভবান হতে পারে। এই জন্য সবসময় আমরা গবেষণা করতে থাকি একটা ইনকিউবেটার পারফেক্টলি একটা ইনকিউবেটার তৈরি করা যায় কীভাবে, এই বিষয় নিয়ে আমরা সবসময় আলোচনা করে থাকি, চিন্তাভাবনা করে থাকি, গবেষণা করতে থাকি। এর পাশাপাশি আমাদের যে স্টিল বডি মেশিনটা আসতেছে ওটাও আপনি দেখলে বুঝতে পারবেন ওটাতে এয়ার সার্কুলেশন আমরা কীভাবে ম্যানেজ করেছি। যাই হোক, যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন। এই মেশিনটার প্রাইস থাকবে হ্যাসার সেটার কমপ্লিট করে নিলে 400 হ্যাসার 352 ডিমের সেটআপ যদি পুরো এই কমপ্লিট প্যাকেজ দেন তাহলে দাম থাকবে 20,000 টাকা। যদি আপনি হ্যাসার টেরে না নেন, শুধু এই নিচে আপনি হ্যাসিং করতে চান, তাহলে দাম থাকবে 17,000 টাকা। যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন। সারা বাংলাদেশে কুরবানি ঈদ উপলক্ষে ডেলিভারি চার্জ থাকবে এই মেশিনটা সম্পূর্ণ ফ্রি। যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।